আজকের রেসিপি সর্ষে পটল। খুব কম সময়ে তৈরি হয়ে যাওয়া পটলের এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু যে নিরামিষের দিনে এই পদটা থাকলে অন্য কোনো পদের দরকার হয় না। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 2 চামচ নারকেল পাউডার। আমার কাছে নারকেল অ্যাভেলেবেল ছিল না, তাই নারকেল পাউডার নিয়েছি আর সেটাকে ভিজিয়ে রাখতে হবে এই সব উপকরণের সঙ্গেই। আপনারা যদি নারকেল ব্যবহার করেন তাহলে ভিজিয়ে রাখার দরকার নেই। এখন সব উপকরণগুলো সামান্য জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এবার চলুন পটলগুলো কিভাবে কাটতে হবে দেখিয়ে দিই। পটলগুলোকে ঠিক দুপাশে মুখগুলোকে কেটে ছাড়িয়ে নেব আর তারপরে খুব ভালো করে পটলগুলো ধুয়ে নিতে হবে। এখন পটলের মধ্যে দেখুন আমি এরকম ছুরি দিয়ে চারদিকে 4টি দাগ করে নিচ্ছি। তাতে ভাজাটাও খুব সুন্দর হবে এবং যখন আমরা রান্না করব তখন সর্ষেটাও খুব সুন্দর করে পটলের মধ্যে ঢুকবে। এইবার একটা মিক্সিং বোলের মধ্যে পটলগুলোকে নিয়ে নেব আর তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় আমি নুন হলুদের সাথে কিছু সর্ষের তেলও ব্যবহার করেছি। সর্ষের তেল দিলে পটলগুলোকে খুব সুন্দর করে নুন হলুদ মাখানো যায় আর ভাজার সময় খুব সুন্দর করে ভাজা যায়। এখন সর্ষের তেল গরম করে পটলগুলোকে এক এক করে ছেড়ে দেবো। পটলগুলোকে ভাজার সময় আঁচ কিন্তু আস্তে রাখবেন, তাহলে পটলগুলোর রঙগুলো বজায় থাকবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। এখন আস্তে আস্তে যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে আমি ততক্ষণ মশলাটা রেডি করে নিই। আমি যে উপকরণগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর দিলাম সামান্য জল, 2টো লঙ্কা, কয়েকটা আদার টুকরো আর দিলাম সামান্য নুন। সর্ষে যখনই বাটবেন তখন লঙ্কা আর নুন দিয়ে বাটবেন, তাহলে সর্ষে তেতো হওয়ার কোনো ভয় থাকে না। এদিকে মশলা বাটাটা আমাদের রেডি, একটা থিক পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে দেখুন পটলগুলোও আমার প্রায় ভাজা হয়ে গেছে, কিন্তু পটলে দেখুন রং নষ্ট হয়নি, একদম ঠিকঠাক রং আছে, অথচ ভাজাটাও খুব সুন্দর হয়েছে। এবার পটলগুলোকে তুলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দেবো কাঁচা লঙ্কা। আর এবারে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের সাথে মশলা খুব ভালো করে মিলিয়ে নেব আর তারপর এখানে দিয়ে দিচ্ছি মিক্সি বাটিটা ধুয়ে নিয়ে যেইটুকু জল হয়েছিল সেই জলটা। আর সর্ষে খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, অল্প একটুখানি ভেজে এখানে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আর দিয়ে দিচ্ছি চিনি। তবে চিনি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু চিনি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখন সামান্য নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম আর একে একে পটলগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার পটলের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে এই কষানোটা 2 থেকে 3 মিনিটের বেশি হবে না। আর তারপরে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে আস্তে আঁচে ফুটিয়ে নেব। এই মুহূর্তে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি মশলার মধ্যে লঙ্কা দিয়েছিলাম তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে রেডি আমাদের সর্ষে পটল। গরম গরম নামিয়ে ফেলুন এবং ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করে ফেলুন। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।